যায়, মা এতদিন আপনার কাছে জিজ্ঞাসা করি নাই আম্মা, আমার আব্বাজান কোথায়? আমার আব্বাজানকে তো আমি দেখতে পাই না, আমার আব্বাজানকে তো নিজের চোখে থেকে, নিজের চর্মচক্ষু থেকে আমি কোনোদিনও দেখতে পারলাম না আম্মা, আমার আব্বা কোথায়? একটিবার আপনি বলুন আম্মা। আমার আব্বা যদি এই জায়গার মধ্যে না আসে আমি বাড়ির দিকে যাব না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা যেন দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে লাগলো। জোরে বলি সুবহানাল্লাহ। বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বেটাকে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বেটা গো, ও বাবা মুহাম্মদ, এই জায়গার মধ্যে কাঁদবা না রে বাবা। তুমি যে তোমার আব্বার জন্য এই জায়গার মধ্যে কাঁদতেছো বেটা, তোমার আব্বা এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। তোমার আব্বা এমন এক জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে যে জেলখানা থেকে কোনোদিনও রেহাই পাবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলল, মা, ও আমার জননী মা গো, আমার আব্বা কোথায় গেছে? আমার আব্বাকে তো একদিনও আমি চোখে দেখলাম না। আমার আব্বাকে না পেলে আমি এই জায়গার মধ্যে থেকে যাব না মা। আমি আব্বা আব্বা বলে এই জন্য কাঁদি গো মা। আমার আব্বাকে আমি এই জায়গার মধ্যে তো দেখতে পাই না। অনেক ছেলের, ছোট্ট ছোট্ট ছেলেরা আব্বা আব্বা বলে কান্না করে, তিনাদের বাবারা এসে তিনাদেরকে জড়িয়ে ধরে, আর জড়িয়ে দেওয়ার পরে বাড়ির দিকে টানতে টানতে নিয়ে যায়। তিনাদের বাবারা তিনাদেরকে মোহাম্মত করে গো মা। কিন্তু আমার আব্বা তো আমার কাছে পেলাম না, আমার আব্বাকে আমি দেখতে পেলাম না গো মা। আমার আব্বা কোথায় গেছে একটু আমার কাছে বলুন। আল্লাহর নবীর মা জড়িয়ে ধরে বলল, বাবা মুহাম্মদ, চল চল আমার সঙ্গে চল, বাড়ির দিকে একটু আগিয়ে চল। বাবা মুহাম্মদ, বাড়ির দিকে চল বাবা। তোমার আব্বা যেন আপনার কিনা এমন জেলখানার মধ্যে বন্দী হয়ে আছে যে জেলখানা থেকে কোনো দিনও তুমি দেখতে পারবে না। আল্লাহর নবীকে নিয়ে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আস্তে আস্তে করে বাড়ির দিকে নিয়ে যেতে লাগে। বাড়ির মধ্যে যে আপনার কিনা নিয়ে যায়, বাড়ির মধ্যে আপনার কিনা সকাল যখন ঘনিষ্ঠ হতে লাগলো, সকাল বেলা আম্মার কাছে গিয়ে বলল, মা মা, আমার আব্বার রওজাখানা আমাকে জিয়ারত করতে নিয়ে যেতে চেয়েছিলেন গো মা। ও মা জননী, আমার আব্বার রওজাখানা আমি জিয়ারত করতে যাব। এই কথা বলার পরে মায়ের কাছে বাইনা করে হযরতে আব্দুল মুত্তালিব ডেকে বলল, মা আমিনা, কেন আমার নাতি মুহাম্মদ এইভাবে বাইনা করে? জোরে মানুষই তো নাই, কিন্তু বলারও একটা কিউরিওসিটি জাগে না, নাকি বলেন বেরাদার? যাই হোক, যতগুলো মানুষ আছেন আপনারা যদি ঠিকঠাক ভাবে সাথ দেন তাহলে কিছু বলার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দিলে আপনাদের সম্মুখে বলবো। সাথ দিবেন তো? কারা কারা চলে যাবেন হাত তোলেন তো। সকলেই চেতন আছেন নাকি? বেশি রাত হয়নি তো? আলহামদুলিল্লাহ। চলুন তো বেরাদার, হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে বলতেছে আল্লাহর নবী, আম্মা, আপনি তো এই জায়গার মধ্যে আপনি আছেন আম্মা, আমার আব্বাকে তো আপনি কালকে বলেছিলেন ওই মাঠ থেকে নিয়ে আসার সময়
যে আমার আব্বার রওজাখানা আপনি জিয়ারত করতে নিয়ে যাবেন। আম্মা চলুন আমার আব্বার রওজাখানা একটু জিয়ারত করে আসি। আম্মা আমি আমার আব্বার রওজাখানা না দেখলে আমার যেন ঘুম আসে না, আমার যেন আপনার কিনা কেউ আমার যেন নিজের মনকে আমি বুঝাইতে পারি না। হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বলল, বাবা আব্বাজান আব্দুল মুত্তালিব, ও বাবা আব্দুল মুত্তালিব, আপনার এই নামাসা, আপনার এই ছেলেখানা আমার কাছে বাইনা ধরেছে নিজের আব্বাজানের রওজা জিয়ারত করতে যাবে, কিন্তু আপনি তো আমাকে কোনোদিনও ওই দিকে পাঠান নাই, আপনি তো কোনোদিনও ওই দিকে যাওয়ার জন্য আমাকে বলেন নাই আব্বা, তার জন্য আমি আমার ছেলেকে নিয়ে যেতে পারছি না। আপনি একটিবার অনুমতি দেন, আমি একটিবার আমার স্বামীজানের রওজাখানা জিয়ারত করে নিয়ে আসার পরে আমার ছেলেকে আমার স্বামীজানের রওজাখানা জিয়ারত করে নিয়ে আসবো। হযরতে আব্দুল মুত্তালিব সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ও বেটি আমিনা শোনো, ওইদিকে যে আপনার একটিবার চলে গিয়েছে, ওইদিকে একটিবার শাম সিরিয়ার দিকে যে আপনার একটিবার চলে গিয়েছে, আমার আব্দুল্লাহ আবুয়া নামক প্রান্তে মদফুন হয়ে আছে, ঘুমিয়ে আছে, ওইদিকে তুমিও যদি চলে যাও তাহলে আমার হয়তো আমার মনে হয় তুমিও আর ফিরে আসবে না। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে আছেন, আব্বা গো, আপনার রওজা, আপনার ছেলেকে, আপনার ছেলেকে, আপনার পোতাকে আমি নিজের আপনার আব্বাজানের রওজাখানা জিয়ারত করিয়ে দিয়ে এসে আপনার কাছে আবার ফিরিয়ে দিব। আব্বা তাড়াতাড়ি আপনি অনুমতি দেন, তাড়াতাড়ি আপনি অনুমতি দেন, আমি ওই দিকে চলে যাই। হযরতে আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বললেন, আমেনা শোনো, একাই ওই দিকে যাওয়া সম্ভব না, একাই ওই দিকে যাওয়া সম্ভব না, তুমি কিছু দাসীকে সঙ্গে করে নিয়ে যাও। বিবি উম্মে আইমানকে আপনার কিনা সঙ্গে দিলেন, আস্তে 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 করে আপনার গুটি গুটি পাই করে উটের মধ্যে চড়ে সেই আপনার আল্লাহর নবী যেন নিজের আব্বার রওজাখানা জিয়ারত করার জন্য চলে গেল। এরে যুবক, আজকে নিজের আব্বার মূল্যায়ন করো না, নিজের আম্মার মূল্যায়ন করো না, নিজের মা বাবাকে শ্রদ্ধা করো না। আল্লাহর নবী আপনার কিনা গুটি গুটি পাই করে এক জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেছে, যেই জায়গার মধ্যে আপনার দেখে সামনে দিকে অগ্রসর হয়ে দেখে একটা পাথর চকচক করছে, সেই জায়গার দিকে আল্লাহর নবী যেন আপনার কিনা দেখে দৃষ্টিভঙ্গি করে মাকে বলছেন, মা ওই জায়গার মধ্যে দেখুন ওই পাথরখানা চকচক করে, অনেকগুলো পাথর আপনার কিনা ওই বড় পাথরটা খুব চকচক করে, ওই জায়গার মধ্যে কি আছে? হযরতে আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বাবা মুহাম্মদ, ওই জায়গার মধ্যেই তোমার আব্বা জান মদফুন হয়ে আছে, ওই জায়গার মধ্যেই তোমার আব্বা জান ঘুমিয়ে আছে, ওই জায়গার মধ্যেই তোমার আব্বা জান শুয়ে আছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আপনার কিনা ওই জায়গা থেকে নেমে, ওই উটের মধ্যে থেকে নেমে আপনার পাথরের দিকে আগাইতে লাগলো। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী যেন পাথরকে জড়িয়ে আপনার কিনা ধরে ডাক দিয়ে বলছে, আব্বা একাই এই জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন, আব্বা একটিবার ডাকেন আমাকে, মুহাম্মদ বলে ডাকেন, একটিবার জড়িয়ে ধরুন আমাকে, একটিবার আমাকে মুহাম্মদ বলে ডাকলে আপনার ওই ডাক শোনার পরে আমার কলিজা ঠান্ডা হবে। পিছন থেকে মা আমিনার চোখের পানি যেন ঝরঝর ঝরঝর করে পড়তেছে। মা আমিনা ডাক দিয়ে বলল, এ মুহাম্মদ, যেই জায়গার মধ্যে তুমি গিয়ে কাঁদো, ওই জায়গার মধ্যে তোমার আব্বা ঘুমিয়ে আছেন বেটা মুহাম্মদ। আর কান্দো না, কান্দো না, ওই জায়গার মধ্যে আসো, আমার দিকে চলে আসো। কিতাবের মধ্যে লিখে আল্লাহর নবী আপনার কিনা ওই জায়গার মধ্যে পাথরের সঙ্গে কোলাকুলি করে আব্বা আব্বা বলে কান্দে। আল্লাহর নবী কান্দে, বাবা গো
এই জায়গার মধ্যে ঘুমিয়ে আছেন গো বাবা, একটি বার আমাকে বেটা মোহাম্মদ বলে ডাক দেন না, একটি বার আমাকে কোলের মধ্যে জড়িয়ে নেন না, একটি বার আমি আপনাকে মোহাম্মত করব, একটি বার আমাকে মোহাম্মদ বলে ডাক দেন না। আল্লাহর নবীর এই ডাক শোনার পরে মা আমিনা ডাক দিয়ে বলল, বাবা মোহাম্মদ, আর তোমার আব্বা এই জায়গার মধ্যে থাকবে না। আল্লাহর নবী যেন ওই রওজার কাছে গিয়ে রওজাকে জড়িয়ে ধরে বলল, রওজা রে, এই জায়গার মধ্যে আমার আব্বা যেন ঘুমিয়ে আছে। আমার আব্বাকে আমি একদিনও দেখি নাই। আসমানের দিকে তাকায়া আল্লাহর নবী কান্দে বলি, রব্বুল আলামিন, আপনি জমিন সৃষ্টি করেছেন, আসমান সৃষ্টি করেছেন, আজকে আমার আব্বা এই জায়গার মধ্যে মাদফুন হয়ে আছে গো মালিক। আমার আব্বাকে একটি বার আমি দেখতে পেলাম না, আমার আব্বাকে জড়িয়ে ধরলাম না, আমার আব্বাকে আমি কথা বলতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন যেন হযরত জিবরিল আমিনকে ডাক দিয়ে বললে, জিবরাইল শোনো, কাল কিয়ামত পর্যন্ত যে আপনার ছেলে নিজের আব্বার জন্য, নিজের আম্মার জন্য এইভাবে দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে পারবে, এইভাবে নিজের আব্বার জন্য কাঁদতে পারবে, আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে জান্নাত দিবে। একটু জোরে বলুন, একটু দাঁড়াও মাইরে দেখি, জোরে বলুন তো সুবহানাল্লাহ। আর একটু আস্তে, মানুষই তো নাই, কি পড়বো নাকি, একটু জোরে পড়ুন তো সুবহানাল্লাহ। একটু দাঁড়াও মাইরে দেখি, মাহিরে দুই নয়ন ভরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কবে আসিবে বাচ্চা ফিরিয়া, জোরে বলুন আর একটু জোরে, ছেলে যদি কোথাও যায় মায়ের মনে শান্তি নাই, কবে আসিবে বাচ্চা ফিরিয়া, কে ডাকবে আর বাচ্চা বলে, মা যদি মোর যাই গো চলে, কে বলিবে খাবার খাইছো কি না রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে, মাইরে দুই নয়ন ভরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আল্লাহুম্মা সাল্লি